শুভ সন্ধ্যা বন্ধুরা। ভাবছো তো সন্ধেবেলা আবার কতগুলো ঘাস পাতা নিয়ে হাজির হয়ে গেছে। না, আজকে সকালে ভেবেছিলাম বাজারে যাব, সোমবার যেহেতু নিরামিষ খাই, তো সোমবার যা হোক করে চলে গেছিলো। আর সানডেতেও বাজার গেলাম না, খুব আরাম করলাম, ডিমের ঝোল ভাত খেলাম। তো আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেহেতু লাউ শাক কিছুই খাওয়া হয় না, তো এটা আষাঢ় মাস পড়ে গেছে, তো কালকে লাউ শাক নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আজকে বানিয়ে নেব ঝোল। এত বৃষ্টি নামলো, বাজারে যেতেই পারলাম না। কেন কি, আমাকেও তো সুস্থ থাকতে হবে, না হলে তো কর্তমশাইকে সুস্থ রাখতে পারবো না, তাকেও বেরোতে দিলাম না, আমিও বেরোলাম না। তো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেইটুকু ছিল ফ্রিজে সেটাই। আর এখানে মশলা নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, কালো জিরে, রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। আর মটর ডাল ভিজিয়ে সেটা পেস্ট করে লবণ, হলুদ, কালো জিরে, বেকিং সোডা, একটু মিষ্টি দিয়ে এটাকে বিট করে রেখেছি। আর এখানে বেসিক মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা আর পুজোর বাতাসা নকুলদানা অল্প একটু নিয়ে নিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। তো কিভাবে বানাচ্ছি মোটামুটি সবাই বানাতে পারেন। আর এখানে করছি ভাত আর পেঁপে সিদ্ধ। তো ভাতটা চালটা ধুয়ে জল দিয়ে, আর যেহেতু দুটো পেঁপেই সিদ্ধ করবো সেহেতু আর প্রেশার কুকারে দিলাম না। আর এদিকে গতকাল একটু কিছু বড়ি ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, সেই কড়াইটাতেই কিন্তু আজকে রান্নাটা করব। তো যেহেতু কড়াইতে অল্প একটু তেল রয়েছে, সেইটাই অন করে এর মধ্যেই তেল দিয়ে আগে মটর ডালের বড়িগুলোকে ভেজে নেব। বড়ি বা বড়া যেটাই বলেন, এই রেসিপিও আমি আগে দিয়ে দিয়েছি হয়তো ইউটিউবে, আর মায়ের থেকেই শেখা, নিরামিষ কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর আমার কর্তামশাই তো এটা খুবই পছন্দের একটা আইটেম। তো সেই জন্য ভাবলাম দূর আজকে এটা দিয়েই বানিয়ে নিই, আজকে আর বাজারে যাব না, এত বৃষ্টির মধ্যে বাজারে যাব, দেরি হয়ে যাবে, আসবো, ঘরদোর মুছবো, পুজো করব, তাই জন্য আর গেলাম না, যে এটা দিয়েই হয়ে যাবে। তো আবার কড়াইতে তেল দিয়ে এবার এই মেখে রাখা ডালটার থেকে ছোট ছোট করে বড়ি করে নেবো। মাকে দেখতাম একটু বড় বড় করে করতো, তো কিন্তু আমি আর বড় করছি না, বড় ভাজতে গেলে অনেকটা তেল দিতে হবে, সেই জন্য ছোট ছোট করছি। যতটা ছোট করছি এটাই আবার জলে দিলে অনেকটা, মানে ঝোলে চুবলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আগে বড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপরে মিডিয়াম হিটে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা সাইড হয়ে গেলে আবার বড়িগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি, তবে কাঁচা অবস্থায় উল্টালে কিন্তু তেলটা বেশি অ্যাবজর্ব করবে, সেই জন্য সাবধানে উল্টাতে হবে। আমারও একটা দুটো উল্টাতে গিয়ে ডালটা লেগে গেছিলো। যাই হোক, এইভাবে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ বড়িগুলো এক সেটে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এইবার এই বড়িগুলোকে তুলে আবার বাকি বড়িগুলোকেও একইভাবে ভেজে নেব। তবে তেল বেশি না দিলেই ভালো, যত বেশি তেল দেওয়া যায় ততই মনে হয় বেশি অ্যাবজর্ব করে যাবে। এই যে ফার্স্ট সেটের পরে এই তেলের মধ্যেই কিন্তু আমি অল্প অল্প করে সেকেন্ড সেটের বড়িটাও ভেজে নেব। সম্পূর্ণ বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে রান্নাটা করব। এইদিকে পেঁপে সিদ্ধ ভাতও হচ্ছে, বড়িগুলো সমস্ত ভাজা হয়ে যাচ্ছে। এইবার দেখুন সম্পূর্ণ বড়ি ভাজা হয়ে গেছে। এইবার কড়াইটাতে আর একটু ঝোলটা রান্না করার জন্য কিছুটা তেল অ্যাড করে দিলাম। দেখুন একটু তেল না দিলে কিন্তু আবার যে কোনো শাক পাতার টেস্টও হয় না। তো তেলটা হয়ে গেলে প্রথমেই গোটা ধনেটা দিলাম। ধনেটা একটু ভাজতে সময় লাগে, 3টে মশলা একসঙ্গে দেওয়া যাবে না, এটাও মায়ের থেকে শেখা। ধনে শুকনো লঙ্কাটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন কালো জিরা আর রাঁধুনিটা দিয়ে দিলাম। এইবার 3টে মশলাকে শুকনো লঙ্কার সঙ্গে আর একটু ভাজা করে নিয়ে আলু আর কুমড়োগুলোকে আগে দিয়ে একটু ভাজা করে নেব। আলু আর কুমড়োটা ভাজা হলে পরে বাকি সবজিগুলোকে দেব। এখানে নিয়েছি পটল, কাঁকরোল, বিনস, তারপরে মিষ্টি আলু, এই সমস্তই নিয়েছি, মানে যা যা ছিল সেইগুলো। ঝিঙে থাকলে আপনারা সেটাও দিতে পারেন। তো সব কিছুকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার ঢাকা দিয়ে একটু মজিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। তারপরে 5 মিনিট বাদে আবার ঢাকা খুলে এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো এতে অনেকটাই একটুখানি ভাজা ভাজাও হবে আর একটু সবজিটা বেশ মজে যাবে। দেখুন অনেকটাই বেশ মজে গেছে, তবে রং কিন্তু একদম খুব পোড়া পোড়া হবে না। এইবার বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে জিরের গুঁড়ো। এখানে আপনারা বাটাও দিতে পারেন, আর এর মধ্যে শুকনো লঙ্কা খায় কিনা আমি জানি না, আমি যেহেতু গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা খেতে পারি না, সেই জন্য আমি এটাই দিলাম। আর মশলাটা যাতে না জ্বলে যায় সেই জন্য একটু জল অ্যাড করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা তো সামান্যই, কষতে বেশিক্ষণ সময়ও লাগবে না। যাই হোক, এটাকে সম্পূর্ণ সবজির সঙ্গে মিশিয়ে যখন এটা একদম শুকনো হয়ে আসলো, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। দেখুন সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও অলমোস্ট হয়ে এসছে।
এবার আমি সসপ্যান থেকে সম্পূর্ণ জলটা এখানে ঢেলে দিলাম, কেন কি সবজিগুলো সিদ্ধ হবে, শাকটাও সিদ্ধ হবে। যদিও শাকের একটা নিজস্ব জল আছে, কিন্তু এটা যেহেতু ঝোল চচ্চড়ি নয়, সেহেতু একটুখানি ঝোলটা দিতেই হবে জলটা। তো জলটা দিয়ে এইবার আমি এখানে আগে থাকতে বেছে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম। এটা কিন্তু লাউ শাক, আর এই লাউ শাকটা কেন, যে কোনো শাকই আমি একটুখানি লবণ উষ্ণ জলে ভিজিয়ে রেখে ভালো করে তারপরে 5-6 বার ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু কাটি। তো এই যে দেখুন শাকটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। সম্পূর্ণ শাকটাকে দিয়ে এবার সবজির সঙ্গে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে শাকটাকে লো টু মিডিয়াম হিটে ঢাকা বন্ধ করে 15 মিনিট ভালো করে রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদিও ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে, দেখুন শাকটা একদম মজে গেছে, আর আলু কুমড়ো এগুলো সবই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন এগুলো সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তখন আমি যে বাতাসা আর নকুলদানাটা নিয়েছি, যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি পুজোয় যে বাতাসা নকুলদানাটা দিই সেটাই ইউজ করছি। তো সেইটা আমি এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন, আর তবে নিরামিষ শাকের ঝোল একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্ট ভালো হবে না। তো দিয়ে দিলাম, আর তাছাড়া এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন। তারপরে ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সুন্দর হালকা হাতে মেশাতে হবে, না হলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। যদিও ভাঙবে না। তো এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট একটু মিডিয়াম হিটে রাখবো, তাতে ঝোলটা যাতে বড়ির ভিতরে বসে যায়। তাতে কি হয়, বড়িটা সফট হবে আর খেতেও টেস্ট হবে, আর ঝোলটা অনেকটা টেনেও যাবে। আবার সেই বেসিক জিনিস যেটা আমি ইনগ্রিডিয়েন্টে দেখাতে ভুলে যাই, যেটা মা সবসময় লাস্টে দিতেন, আমিও তাই করছি। 2 চামচ আটার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে এটাকে ভালো করে গুলে নিলাম। মাকে দেখতাম এরকম জল দিয়ে না গুলে ডিরেক্ট কড়াইতেই দিয়ে দিত। তো আমি একটুখানি জল দিয়ে গুলে তারপরে এই সম্পূর্ণ গোলাটা এবার ওই ঢাকা দিয়ে রেখেছিলাম যে বড়িটা দিয়ে, এবার সেই ঢাকনাটা খুলে এবার এই সম্পূর্ণ আটা গোলা জলটা এর মধ্যে দিয়ে দেবো। এতে করে ঝোলের কনসিস্টেন্সিটাও যেমন একটুখানি ঘন হবে, তেমন কিন্তু এটা খেতেও ভালো হবে। তো যাই হোক, ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব নকুলদানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও 2 থেকে 5 মিনিট একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মটর ডালের বড়ি ভেজে লাউ শাকের ঝোল সবজি দিয়ে। আর এইটা না ঠান্ডা খেতেই ভালো লাগে, তবে নর্মাল টেম্পারেচারে এনেই খাবেন, কিন্তু গরম গরম কোনো শাকের ঝোলই কিন্তু খাওয়া উচিত না বা খেতে ভালো লাগে না, এটাই মার থেকে শিখেছি। তো ঝোলটা সম্পূর্ণ রান্না হয়ে গেল, আর যেহেতু খুব একটা ঝাল হয়নি তাই ওপর থেকে আবার গোটা 2টো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এইবার আমি কড়াই থেকে এটাকে একটা ছড়ানো থালায় ঢেলে নিচ্ছি, কেন কি তাহলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হবে। আর ঝোলটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম কম মশলায়, তেল মশলায় এটা একদম হালকা পাতলা ঝোল হয়, রোজকার খাওয়ার জন্য কিন্তু দারুণ। তো আর কি, এটাকে এবার নর্মাল টেম্পারেচারে এনে তার মধ্যে খাওয়া দাওয়া করে নেব। এর মধ্যে কর্তামশাই একটু কাজে বাইরে বেরিয়েছিলেন, রাজারহাটেই গেছিলেন, সেখান থেকে এসে স্নান করে আমি বললাম চলো ঝোলটা ঠান্ডা হলেই আমরা খাওয়াটা শুরু করব। আর আজকে বিপত্তারিণী মায়ের পুজোও ছিল, যদিও মায়েরই ইচ্ছা কিনা সেই জন্যই আজকে ননভেজ খেলাম না। তো তৈরি হয়ে গেল আমার শাকের ঝোল। এবার প্লেটিং করে নিই। তো ভাত, পেঁপে সিদ্ধ এখানে নিয়ে নিয়েছি, এই যে বড়ি দিয়ে শাকের ঝোল, সমস্ত সবজি দিয়ে, আর আম, আর অবশ্যই ঘরে পাতা টক দই। অনেক দিন বাদে টক দই বসালাম, এইটাই ছিল আজকে আমাদের মধ্যাহ্ন আহার। আর শাকের ঝোল কিছুটা রয়েছে। এই দেখুন কর্তামশাই স্নান করে এসে এবার বিপত্তারিণী মায়ের কাছে, যদিও আমার কাকি শাশুড়ির পুজোটা শনিবার হয়ে গেছিল, উনি ধাগা পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের সেদিনকে পড়া হয়নি। তো বলেছিলেন মঙ্গলবার দিন তো মায়ের পুজো আছে, ওই দিনকেই তোমরা স্নান করে পড়ে নিও। তো আমি তো স্নান করে পুজো করে নিয়েছিলাম, তখন কর্তামশাই ছিল না। এখন আসার পরে উনি আমাকে আগে ধাগাটা পরিয়ে দেবে, তারপরে আমি ওনাকে পরিয়ে দেবো, আর ছেলেরটা কিন্তু রাখা থাকবে। তো এই যে ধাগাটা এবার আমার হাতে পরিয়ে দিচ্ছে, আর আমি যতদূর জানি বিপত্তারিণী মায়ের ধাগা ডান হাতেই কিন্তু পরতে হয়, তো আমি সেই জন্য ডান হাতেই পরে নিচ্ছি। এই দুপোটা যদিও একটু শুকিয়ে গেছে, যাই হোক 3 দিন পরে এটাকে চেঞ্জ করে নেব। তো এইবার আমার
হাতে ধাগাটা সুন্দর করে বেঁধে দিলেন কর্তামশাই। এরপরে আমিও কর্তামশাইটা বেঁধে দেবো, যদিও আমার হাতে বাঁধাটা তার পছন্দ হয় না, কিন্তু কি করা যাবে, এখন আমি বেঁধে দিই, পরে সে আবার ঠিকঠাক করে নেবে। এই যে এইবার আমি ধাগাটা তাকে বেঁধে দিচ্ছি। এইভাবেই আজকের দিনটা কাটালাম। এখন সন্ধে হয়ে গেছে, চা খেয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, যদিও চা খেয়ে এখন যাব সবজি ফল সমস্ত বাজার করতে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আর আমার এই লাউ শাকের নিরামিষ ঝোলটা কেমন লাগলো বড়ি ভেজে, সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। এটা যারা আমিষ খান তারাও নিরামিষ মাঝে মাঝে খেতে পারেন, আর যারা নিরামিষ খান তারা তো বানাবেনই। তো জয় মা বিপত্তারিণী চণ্ডী মায়ের জয় বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, টাটা।